বিয়ের ৬ মাসের মাথায় বাপের বাড়ি এসে আমি মাকে বললাম, মা আমি আর সংসার করব না, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। অসুবিধা কি আছে, তোর বাবার এতগুলো বাড়ি এমনিতেই তো পড়ে আছে, তো এসেছিস যখন সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস। আমি বললাম, না মা আমি তো তেমন কিছুই আনিনি। সে কি, এভাবে কি খালি হাতে কেউ আসে? আর এসেছিস যে জামাই কি জানে? আমি বললাম, না মা তাকে জানাইনি, না বলেই এসেছি। তা জামাইকে জানাবি তো, শাশুড়ি মানুষটা খারাপ কিন্তু জামাই তো ভালো, তাকে না বলে আসাটা তোর উচিত হয়নি। তুই ফিরে যা, যে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর আসবি। আর হ্যাঁ, সঙ্গে জামাইকেও নিয়ে আসবি। তোর শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ও বাড়িতে রাখা যাবে না। বর ভালো হলে ঘর ছাড়লেও কখনো বর ছাড়তে নেই। বর আর ঘর যদি দুইটাকেই ছেড়ে দাও তাহলে তো মেয়েদের জীবন থেকে সবকিছুই চলে যায়। জামাই তো তোর কথা ফেলতে পারবো না, বরং তুই জামাইকে নিয়েই এই বাড়িতে থাক। মায়ের কথা শুনে তো আমি পুরোই অবাক। মা কখনো এই সুরে কথা বলেনি আমার সাথে। মা তুমি কি সত্যি আমাকে এসব বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি এতদিন পর আমার দুঃখটা বুঝলে। যতই হোক তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর কষ্ট বুঝবো না তো কার কষ্ট বুঝবো? শাশুড়ির অত্যাচার আর কত সহ্য করবি বল? তোর বাবাও চায় তুই এই বাড়িতে এসে থাক। একটা কাজ কর, জামাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তুই এই বাড়িতে চলে আয়, তবেই না তোর শাশুড়ি জব্দ হবে। ঠিক বলেছ, কিন্তু তোমাদের জামাই মনে হয় রাজি হবে না। সব হবে, দেখবি বড় সবকিছু ভুলে তোর হয়ে গেছে। মায়ের কথা শুনে আমি সেই দিনই শ্বশুর বাড়িতে আবার চলে গেলাম। ভাবলাম মা যে বুদ্ধিটা দিয়েছে এটাই প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। মায়ের কথা শুনে এটাই ভাবতেছিলাম, আর বাড়িতে গিয়ে আমি আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া লাগিয়ে দিলাম। ঝগড়া করতে কোনো কারণ লাগে না, কোনো একটা ছুট পেলেই হলো। বর অফিস থেকে ফিরতেই যা হয়েছে তার থেকে একটু বাড়িয়েই বললাম বরকে। বলতে বলতে কেঁদেও ফেললাম। ও আমার কথাগুলো শুনে দেখি চুপ করে আছে। কথা বলে এক পর্যায়ে আমি তাকে বললাম, তোমার মায়ের সাথে ঝগড়া করে আমি এই বাড়িতে টিকতে পারবো না। তখন সে আমাকে বলে, তাহলে উপায় কি? উপায় আবার কি, আমি ভেবেছি এখন থেকে তুমি আর আমি আমার বাবার বাড়িতে থাকবো, আর ওখান থেকে তোমার অফিসে যাওয়াও সুবিধা হবে। তখন সেও আমাকে বলল, ঠিকই বলেছ, প্রতিদিন এভাবে অফিস থেকে ফিরে অশান্তি দেখা যায় নাকি? এই বাড়িতে থাকলে আরো রোজ রোজ অশান্তি বাড়বে। তুমি ঠিক ডিসিশন নিয়েছো, আমি তোমার সাথে ওখানে গিয়েই থাকবো। অশান্তির থেকে শান্তি ভালো। বুঝলাম ছেলেও তার মাকে চিনে নিয়েছে। শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। শাশুড়িকে দেখলাম বেশ খুশিতে আছে, নিজের ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে তার কোনো আক্ষেপই নেই। মনে মনে ভাবলাম, মা নাকি পাশানি। আবার ভাবলাম যে হাতে টাকা আছে তো টাকায় সবকিছু ভুলিয়ে রাখবে। শ্বশুর তো আগে ভালো একটা চাকরি করতো, সেখান থেকে ভালো মানের একটা পেনশন পায় মাসে। তার আবার কিসের মায়ের মমতা? ছেলেরও দেখছি মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই। ছেলে বাসা থেকে বের হচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এতদিন মায়ের উপরে একটা কথা বলেনি, আর এখন কাজে দেখিয়ে দিচ্ছে। কিছু জিনিসপত্র গুছিয়ে চলে এলাম বাপের বাড়িতে। একটা সপ্তাহ ভালোই কাটলো। বাবা বাজার থেকে মাছ মাংস অনেক কিছু নিয়ে আসতো। এদিকে মাও ভোরবেলা ঘুম থেকে উঠে জামাইয়ের জন্য রান্না করছে। জামাই যা যা পছন্দ করে, যেগুলো খেতে পছন্দ করে সেগুলো রান্না করেই খাওয়াচ্ছে। আমিও সকালে কোনো সময় 9টা, কোনো সময় 10টা এরকম সময় ঘুম থেকে উঠি। অনেক আরামের জীবন, এরকম সুখের জীবনই তো চেয়েছিলাম। এরকম করে আরো 15টা দিন কেটে গেল। এদিকে আমার বড় দিব্যি আছে, না বাজারে যেতে হচ্ছে, না দোকানে যেতে হচ্ছে, না ঘরের কোনো কাজ করতে হচ্ছে। অন্যদিকে মায়ের যেমন কাজ বেড়েছে, বাবার তেমন খাটুনি বেড়েছে। এদিকে ছুটির দিনগুলোতে আমার বর আমার থেকেও দেরিতে উঠছে, অথচ তাদের বাড়িতে দেখতাম যখন ছুটি হতো সেই দিনগুলোতে সে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করতো। ছুটির দিন